পাবনার ঈশ্বরদীর মাঠগুলো ছেয়ে গেছে সরিষা ফুলে। এতে একদিকে আনন্দের দিন পার করছেন সরিষা চাষিরা, অন্যদিকে আনন্দের ছোঁয়া লেগেছে মৌ চাষিদের মনে। মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন তারা। পাবনার ঈশ্বরদী থেকে আশরাফুল ইসলাম সবুজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পাবনার ঈশ্বরদীর দিগন্তজোড়া মাঠে এখন হলুদের সমারোহ। সরিষা ফুলের আভায় মুখরিত মাঠগুলো। প্রকৃতি যেন নিজ হাতে মেলে ধরেছে হলুদ চাদর। সরিষা ফুলের সৌন্দর্য মুগ্ধ করছে পথচারী ও দর্শনার্থীদের। এই অপরূপ সৌন্দর্যের মাঝেই চলছে ব্যস্ত কর্মযজ্ঞ। সরিষা ক্ষেতে এপিকালচার পদ্ধতিতে মধু সংগ্রহের কাজ করছেন মোয়ালরা। এই পদ্ধতিতে মৌ চাষ করে লাভবান খামারিরা। খামারে সুপার হানি উৎপাদন করছেন অনেক চাষি। চলতি বছর সরিষা ফুল থেকে 12 টন মধু সংগ্রহ করার আশা প্রকাশ করেছেন মৌচাষী শাহজাহান আলী। মৌ চাষ করে আমি অত্যন্ত লাভবান হয়েছি। আমার খামারে বর্তমানে 250টি বক্স আছে এবং আমার খামারে কম হানির থেকে শুরু করে সুপার হানি পর্যন্ত তৈরি করা হয়। আমি একজন শিক্ষার্থী, এখানে আমি বেড়াতে এসেছি। এদিকে পড়াশোনার পাশাপাশি আধুনিক এপিকালচার পদ্ধতিতে মৌ চাষের প্রশিক্ষণ নিতেও আসছেন অনেকে। আবার অনেকে আগ্রহ ভরে দেখতে আসছেন এই পদ্ধতিতে মধু সংগ্রহের দৃশ্য। আমি পড়াশোনার পাশাপাশি এই মৌ বাক্সগুলোকে দেখাশোনা করি। আমাদের এখানে অনেক সরিষা ক্ষেত আছে। এটা হলো আদর্শ মৌ খামার। এই মধুগুলা খুব ভালো মধু হয়, দেশ বিদেশে সব জায়গায় যায়। আমাদের দেশের মধুটা খুব প্রাকৃতিক, খুব সুন্দর মধু। সরিষা ক্ষেতে মৌ বক্স স্থাপন করলে মধু পাওয়ার পাশাপাশি ফসলের ফলনও বাড়ে বলে জানান এই কর্মকর্তা। 1750 হেক্টর জমিতে সরিষার চাষাবাদ হয়েছে। এই সরিষার জমিতে বিভিন্ন অঞ্চল থেকে মৌ চাষিরা এসেছেন। ইতিমধ্যেই 190টি মৌ বক্স স্থাপন করা হয়েছে। এখান থেকে প্রায় 1570 কেজি মধু সংগ্রহ করা হয়েছে। এই মধু অত্র উপজেলার চাহিদা পূরণের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরে যাচ্ছে। কৃষি অফিসের তথ্য মতে চলতি বছর উপজেলার 1750 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এই সরিষা ফুল থেকে ইতোমধ্যে 1570 কেজি মধু সংগ্রহ করেছেন মোয়ালরা। বিজয় টিভি নিউজ ডেস্ক।